সেই লিটন দাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 686 রান, প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। গত মৌসুমের কীর্তিগুলো যেন ধুলোয় মলিন। লিটন এবার হারিয়ে খুঁজছিলেন নিজেকে। নিন্দুকেরা সরব হচ্ছিল সেই লিটন হারিয়ে গেছে। বিকেএসপিতে তাহলে এ কোন লিটন? বিতর্ক যাদের পিছু ছাড়ছিল না, সেই আবাহনীর ইনিংসটাকেই এমন রাঙিয়ে দেওয়া এই লিটন কি তবে অন্য কেউ? না, সেই লিটন দাসই। শুধু ব্যাটে ফিরে এসেছে রানের ক্ষুধা, ব্যাটে শিল্পিত শটগুলো। লিটনের সেঞ্চুরির সৌজন্যে বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে 5 উইকেটে 371 রানের পাহাড় গড়ল আবাহনী। এবারের লিগের সর্বোচ্চ ইনিংস তো বটেই, প্রিমিয়ার লিগেই এটা এক ইনিংসে সর্বোচ্চ রান কিনা বিকেএসপিতে গবেষণা চলছে তা নিয়েও। তবে একটা ব্যাপারে কোনো সন্দেহ নেই, লিস্ট এ মর্যাদা পাওয়া প্রিমিয়ার লিগে এটাই সবচেয়ে বেশি রানের ইনিংস। 79 বলে 109 রান করেছেন ভারতীয় ব্যাটসম্যান দীনেশ কার্তিক। সাকিব আল হাসানের ব্যাটেও উঠেছে ঝড়। 4 ছক্কায় 22 বলে 50। নাইম ইসলামের বলে ওয়াইডিশ লং অনে ক্যাচ দেওয়ার আগেই 2 বলে সাকিব মেরেছেন পরপর 2 ছক্কা। 50 পূর্ণ করেছেন তারই প্রথমটিতে। 24 বলে 57 রানের ইনিংসে উইকেটে ছিলেন 44 মিনিট। তার পুরোটাই ভরিয়ে দিয়েছেন ব্যাটিং বিনোদনে। তবে সাকিব কার্তিকরা এত আগ্রাসী হয়ে নাও পারতেন, যদি না লিটন খেলতেন ওই নান্দনিক ইনিংসটা। প্রাইম ধলেশ্বরের বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া আগের ম্যাচে 48ই এবারের লিগে সর্বোচ্চ স্কোর ছিল লিটনের। আজ প্রথম 50 পেরোনো ইনিংস খেললেন, সেটাকেই অনুদিত করলেন সেঞ্চুরিতে। 64 রানে 2 উইকেট পড়ার পর দীনেশ কার্তিকের সঙ্গে তৃতীয় উইকেটে 162 রানের জুটি। 61 বলে আসা লিটনের প্রথম 50 রানেই ছিল 6টি বাউন্ডারি। 125 বলে 139 রানের ইনিংসে পরে বাউন্ডারি মেরেছেন আরও 1 ডজন। 50 করার পরের ওভারেই এনামুল জুনিয়রকে পরপর 2 বলে মারেন 4 ও মিড উইকেট দিয়ে একটি মাত্র 6। সেঞ্চুরিটা করেছেন রাজকীয় ভঙ্গিতে। ব্যক্তিগত 97 রানে থাকতে ফয়সাল হোসেনের বলে সুইপ শটে স্কোয়ার লেগ আর মিড উইকেটের মাঝ দিয়ে 4। 1 বল পর ফয়সালকে বাউন্ডারি মেরেছেন আরও একটি। লিটনের এমন শুরুর পর শেষটা যেমন হওয়া উচিত ছিল, সাকিব দীনেশ কার্তিক মিলে সেটাই করেছেন। রেকর্ড রান গড়ে আবাহনী পেয়েছে বড় জয়, 260 রানের জয়, সেটিও মোহামেডানের বিপক্ষে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।